আইনের সংশোধকের বাইরে আমরা এখন রয়েছি, যেখানে মূলত কিভাবে এই যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীকে সাহায্য করে তার মূল ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রাংশ, রেডার সিস্টেম যাবতীয় আমার সহকর্মী সমর তুলে ধরছে। এবং এই জাহাজ বা এই ধরনের যেগুলো জমি জরিপ বা হাইড্রোফিক যে সমীক্ষা চালায়, তাদের মূলত দায়িত্ব কিন্তু ভারতীয় নৌবাহিনীতে সব থেকে বেশি। মূলত ডুবোযান, দূরনিয়ন্ত্রিত যান বা সমুদ্রতলের মানচিত্র তৈরি, দিক নির্দেশক চার্ট অঙ্কনের জন্য ব্যবহৃত উন্নত হাইড্রোফিক জরিপ সরঞ্জাম এই যুদ্ধজাহাজটিতে রয়েছে। ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, ভারতীয় নৌবাহিনীর কাছে যে কটি যুদ্ধজাহাজ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি জলে ভেসে থাকে এই ধরনের যুদ্ধজাহাজগুলো। মূলত সমুদ্রের তলায় থাকা বিভিন্ন রাস্তা তৈরি করা, দিক নির্দেশের চার্ট তৈরি করা, এই ধরনের যুদ্ধজাহাজ তৈরি করে থাকে। অর্থাৎ জাহাজটি হাইড্রোফিক্স কার্যক্রম এবং সামুদ্রিক দিক নির্দেশনার কাজ করে এই ধরনের আইনের সংশোধকের মতো জাহাজগুলি। এই আমাদের আইনের সংশোধক এর কাজ হচ্ছে সার্ভে। আমাদের ইন্ডিয়ান ওশানে এই শিপ গিয়ে সার্ভে চার্ট প্রিপেয়ার করে, তার হেল্প নিয়ে আমাদের ইন্ডিয়ান নেভাল শিপ, মার্চেন্ট শিপ আর যত আমাদের ফ্রেন্ডলি কান্ট্রির শিপ এরা সেফলি সেল করতে পারে আমাদের ইন্ডিয়ান নেভাল ওশানে। এই শিপের সেকেন্ডারি কাজ হচ্ছে হসপিটালাইজেশন শিপ। এই শিপ আমাদের সেকেন্ডারি রোলে যখনও এক এমার্জেন্সি হয় সেই সময় অ্যাজ আ হসপিটালাইজেশন শিপ কাজ করে। সেই সময় অ্যাপ্রক্স 80 বেডস আর অ্যাভেলেবল, সো দ্যাট আমাদের যত 80 পেশেন্টরা এখানে থাকতে পারে। যে কোনো যুদ্ধের সময় যেটা মূলত সব থেকে বেশি প্রয়োজন হয় জওয়ানদের চিকিৎসার, নৌবাহিনীর ক্ষেত্রে তারা থাকে সমুদ্রের উপরে, সেখানে হাসপাতাল পৌঁছানো সম্ভব নয়। তখন এই ধরনের অত্যাধুনিক যুদ্ধ জাহাজই রূপান্তরিত হয়ে যায় হাসপাতালের মতোই। আমি সেই হাসপাতালের ভিতরে দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে বেড রয়েছে, অপারেশন থিয়েটার ব্যবস্থা করা রয়েছে, যাবতীয় সরঞ্জাম রাখা রয়েছে। মূলত যে জাহাজ সমুদ্রের তলদেশ থেকে যাবতীয় ইনফরমেশন তুলে আনছে, সেই যুদ্ধ জাহাজই আবার রূপান্তরিত হচ্ছে হাসপাতালে। এবং একটা অপারেশন থিয়েটারে কী কী থাকা দরকার যাবতীয় ইকুইপমেন্ট রয়েছে এই আইনের সংশোধকে। এবং আমার সহকর্মী সমরের ক্যামেরায় সেই ছবি তুলে উঠছে, যেখানে মেডিসিন, অর্নামেন্ট, সিরাপস, এমনকি যে ইকুইপমেন্টগুলো রয়েছে যাবতীয় ছবি আমার সহকর্মী সমর তুলে ধরছে। এছাড়াও একটা অপারেশন থিয়েটারে বিভিন্ন হার্টবিট বা অন্যান্য আনুষ্ঠানিক যে অত্যাধুনিক কাঠামো প্রয়োজন সেই ধরনের জিনিসপত্র রাখা রয়েছে এই কেবিনে। অর্থাৎ জওয়ানদের যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো রকম সমস্যা না পড়েন তার জন্য কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে আইনের সংশোধক। এই যে জাহাজটি প্রধানমন্ত্রীর হাত ধরে সূচনা হতে চলেছে এবং নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী যে যুদ্ধজাহাজগুলো রয়েছে সেগুলি চলে কিভাবে, তাদের কেবিনগুলো কিভাবে কীরকম হয়, পাইলট কোথায় বসে, মূলত ক্যাপ্টেন কোথায় বসে, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি, যেখানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো মূলত চালিকা শক্তি। আমার সহকর্মী সমর দাসকে বলবো দেখানোর জন্য এই সেই জায়গা যেখান থেকে মূলত অপারেট হয় এই যুদ্ধজাহাজগুলো চালানোর জন্য, অথবা কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে মিসাইল অপারেট করার জন্য বা অন্যান্য কাজেও মূলত এই ধরনের পাইলটের কেবিন ব্যবহার করা হয়। এবং যেখানে একের পর এক অত্যাধুনিক সরঞ্জাম রাখা রয়েছে এবং এই জায়গা থেকেই মূলত নিয়ন্ত্রণ হয়ে থাকে সমুদ্রের বুকে এক একটি যুদ্ধজাহাজ। যিনি ক্যাপ্টেন থাকেন তার নিয়ন্ত্রণেই পুরো গোটা এই জাহাজ চলে এবং তিনি যেভাবে চলতে পারবেন সেরকম চলবেন। আমি আমার সহকর্মী সমরকে বলবো একটু এসে দেখানোর জন্য। এই হচ্ছে মূলত ক্যাপ্টেনের চেয়ার, ক্যাপ্টেন এইখানে বসে কন্ট্রোল করে বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে দেখে জাহাজটিকে এগিয়ে নিয়ে যায়। কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্যাপ্টেন এখান থেকে নির্দেশ দেয় কিভাবে চলবে না চলবে, অর্থাৎ গোটা বিষয়টি নিয়ন্ত্রিত হয় কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে।
INS संशोधक जो वेसल है, दिस इज स्पेशलाइज्ड फॉर हाइड्रोग्राफिक सर्वे ऑपरेशंस. And let me tell you, the hydrography is the backbone of any maritime operations. So this ship is equipped with the latest state-of-the-art equipment, which will support the blue economy, any kind of maritime trade, in addition to the naval operations which Indian Navy does. Additionally, this ship is also capable of converting into a mini hospital, which is used during disaster situations, and as and when tasked, we can convert this ship completely into a mini hospital, which is manned with all the specialists, and we have operation facilities available. So that is the role of the ship. And let me tell you once again, the ship getting commissioned on the day of World Hydrographic Day, it's a matter of great pride for Indian Navy, for Hydrography Department, as well as for the nation. আমি আমার সহকর্মী সমর দাসকে দেখাতে বলবো। মূলত আমরা এই কেবিন এবং তারপর রেডার সিস্টেম, এমনকি এই সেই যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে জমি জরিপ থেকে শুরু করে হাইড্রোফিক যে কাজ হয়ে থাকে সেটা হয়ে থাকে, এই সেই যন্ত্র। এবং মূলত যখন মাছ সমুদ্রে যায় তখন সমুদ্রের তলদেশে কি রয়েছে এই ধরনের যন্ত্রের মাধ্যমেই তারা কিন্তু নিজেদের কাছে তথ্য তুলে আনে, এবং সেই তথ্যই ভারতীয় নৌবাহিনীকে নিজেদের এলাকায় আরও নিরাপদ রাখতে, তাদের নতুন নতুন রাস্তা তৈরি করতে সাহায্য করে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, INS সংশোধক থেকে।